ইয়া সাহিবি লা তাগতাররা বিতানাউমিন, ইয়া সাহিবি লা তাগতাররা বিতানাউমিন ফাল হায়াতু তানতাহি ওয়াল উমরু ইয়াজুলু। হে বন্ধু, তোমার হায়াত তো শেষ হয়ে যাচ্ছে, মোমবাতি যেমন গলে গলে শেষ হয়ে যায়, তোমার জীবনটাও এমন শেষ হয়ে যাচ্ছে। কাজী তুমি এমন ক্ষণস্থায়ী জীবন নিয়া তুমি ধোঁকায় পইরা থাইকো না। তোমার সামনে কবর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, অনন্তকালীন জীবন আছে। তোমার সামনে হাসরের ভয়াবহ মাঠ আছে। কবরের মধ্যে তোমার হাজার হাজার বছর কাটাইতে হইবে, ফুলসিরাত তোমাকে পাড়ি দিতে হইবে, মিজানের মধ্যে তোমার নেক এবং বদকে ওজন করা হবে। ফুলসিরাতের মতো এমন চুলের নেই সূক্ষ্ম তারের মহাপুলকে তোমার পাড়ি দিতে হবে। সেই ফুলসিরাতের মধ্যে মুকারদাসুন, কত মানুষ আছে যারা কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কাজী তুমি তোমার সেই জীবন নিয়ে ধোঁকায় পইরা থাইকো না। লা তাগতাররা বিতানাউমিন ফাল হায়াতু তানতাহি ওয়াল উমরু ইয়াজুলু। ওয়া ইযা হামালতা আলাল কুবুরি জানাজাতান, ওয়া ইযা হামালতা আলাল কুবুরি জানাজাতান ফালাম বিআন্নাকা বা'দা যালিকা মাহমুলু। আর যখন তুমি তোমার কাঁধে কোনো জানাজাকে বহন করো, তখন তুমি মনে করো তোমাকেও কিছু না কিছুদিন পরে আবার বহন করানো হবে। ফাআম্মা মান কানা মিন আহলিস সাআদাতি ফাসায়ুসারু লিআমালিস সাআদা, যাকে ভাগ্যবান করে তৈরি করা হয়েছে, জান্নাতে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে, তাকে জান্নাতে যাওয়ার পথ তার জন্য সহজ করে দেওয়া হবে। আর যাকে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে, তাকে জাহান্নামে যাওয়ার পথকে সহজ করে দেওয়া হবে। এই জন্য ভাইরা আমার, আমি আপনি যদি নামাজ পড়তে মনে চাই, আজান দিলে যদি ভিতরে আনচান তৈরি হয়ে যায়, অস্থিরতা তৈরি হয়ে যায়, আমার তো মসজিদে যাওয়া দরকার, আমার রবকে সেজদা করা দরকার। যদি আমি নামাজটা না পড়ি রে বাবা, যদি আমি নামাজ আদায় করতে না পারি, তাহলে তো আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হাসরের মাঠে আমার রবকে যখন সেজদা দিতে বলা হবে, তখন তো আমার পিঠটা তক্তায় পরিণত হয়ে যাবে। হাদিসে আসছে, যারা নাকি দুনিয়ার জীবনে আল্লাহর ইবাদত করে নাই, দুনিয়াতে আল্লাহকে সেজদা করে নাই, নামাজ আদায় করে নাই, পরকালে যখন তাকে বলা হবে তুমি আল্লাহকে সেজদা দাও, নিজে যে মুমিন ছিলা, ইমানদার ছিলা, সেই পরিচয়টা তুমি দান করো, সেই সাক্ষ্য দান করো, সেই প্রমাণ দান করো, ওই কাফের ব্যক্তি, বেদিন ব্যক্তি, এই বদ্দিন ব্যক্তি, বেআমলি ব্যক্তি, সে তখন আল্লাহকে সেজদা দিতে পারবে না। সে তখন সেজদা দিতে পারবে না। সে চাইবে মুমিনদের সাথে সেজদা দিয়া পার হয়ে যেতে, কিন্তু আল্লাহ তাআলা তার পিঠটারে তক্তা বানাই দিবেন, কাঠ বানাই দিবেন। আল্লাহ তাআলা তার পিঠটারে কি বানাই দিবেন বলেন? তক্তা বানাই দিবেন, কাঠ বানাই দিবেন। সে সেজদা দিতে পারবে না। মুমিন ব্যক্তি ভয় করে, হাসরের মাঠে যখন আমার রব আমাকে সেজদা দিতে বলবেন, তখন যদি আমি সেজদা দিতে না পারি কি অবস্থা হবে? এই ভয়ে সে মসজিদের দিকে দৌড়ায় আসে, কোরআনের ভালোবাসায় তাফসীর মাহফিলে চলে আসে, আল্লাহর ভয়ে তার সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই, মানুষের সাথে সত্য কথা বলে, কারো গীবত চর্চা করে না, কাউকে কষ্ট দেয় না, কারো উপর জুলুম করে না। বলে যে যার দিলটাকে আল্লাহ এমন ভালো দিল বানাই দিছে,
আল্লাহ তাআলা বুঝতে হবে যে তাকে জান্নাতের ঠিকানার জন্য বানাইছে। আর যে ব্যক্তির ভালো কাজ মনে চায় না, কোরআনের তাফসীর শুনলে বিরক্ত হয়, মাইকের আওয়াজ এত জোরে জোরে আসতেছে কেন, এত দূরে দূরে মাইক দিল কেন, আরে খালি মৌলবীরা খালি নামাজের কথা কয়, যাকাতের কথা কয়, কোরআনের কথা কয়, আরে তার মনে চাই শুধু জিনা ব্যভিচার করতে, মানুষের উপর জুলুম করতে মনে চায়, হারাম কামাইতে মনে চায়, সন্ত্রাসী করতে মনে চায়, হারবাদি করতে মনে চায়, মানুষকে গুম করতে মনে চায়, খুন করতে মনে চায়, মানুষের রক্ত পিপাসা তার মধ্যে আছে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ভালো কাজ করার তৌফিক হয়ে যায়, বুঝতে হবে যে আল্লাহ তাকে জান্নাতের জন্য তৈরি করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমি আপনি যদি কোরআনের মজমার মধ্যে বসে থাকতে মনে চায়, মনটা শক্তিশালী হয়ে গেছে, দিলটা শক্তিশালী হয়ে গেছে, যে না আমার ভালো লাগতেছে না, কিন্তু মনের মধ্যে একটা জোর খাটায় যে না আমাকে তো পরকালে যেতে হবে, আমি যদি আজকে ভূমিকম্পে মারা যাইতাম আমার কি অবস্থা হইতো, আমি যদি আজকে রাস্তাঘাটে চলার পথে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত কি অবস্থা হইতো, আরে আমাকে যদি একটা ট্রাক চাপা দিয়ে মেরে ফেলতো কি অবস্থা হইতো, যে কোনো সময় তো আমার কাছে মালাকুল মউত আইসা যেতে পারে, হায়াতটা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, হায়াতটা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, লাহু মালাকু ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। প্রতিদিন ফেরেশতা ডাইকা ডাইকা বলতেছে, প্রতি মুহূর্তে ফেরেশতা ডাইকা ডাইকা বলতেছে, বান্দা, আল্লাহর বান্দা তুমি বেহুশ হয়ো না, তুমি গাফিল হয়ো না। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, হে প্রাসাদের অধিবাসী, হে পাঁচতলা ছয়তলার মালিক, হে সুরম্য অট্টালিকার মালিক, তুমি সুন্দর আসবাবপত্র কিনেছো, তুমি সুন্দর বাড়ি বানিয়েছো, তুমি টাইলস লাগায়া মোজায়েক করে করে সুন্দর বাথরুম বানাইছো, সুন্দর খাট তৈরি করেছো, তুমি অনেক সুন্দর বাড়ি বানিয়ে ফেলেছো, তুমি অনেক বড় বাড়ির মালিক হয়ে গেছো, তুমি এই কারণে গাফেল হয়ে যায়ও না, তুমি এই কারণে রবকে ভুইলা যায়ও না। সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, তুমি 10 তলা বাড়ির মালিক হও, 20 তলা বাড়ির মালিক হও, তোমার জানটা চলে যাওয়ার পরে মাটির ভিতরেই তোমাকে সমাহিত করা হবে। সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, তোমাকে কিছুদিন পরেই তোমাকে মাটির মধ্যে সমাহিত করা হবে। তুমি তোমার ওই ভাইদের কথা চিন্তা করো, যে ভাইরা ভূমিকম্পের মধ্যে মারা গেছে। 11 জন মানুষ গতকাল 10টার সময়, 10:30টার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 10:38 ভূমিকম্পের সময় বাড়িঘর পরে আসবাবপত্র পয়রা ছাদ ভাঙ্গা লোকগুলি মারা গেছে। 5 মিনিট আগেও জানতো না যে এই লোকগুলি মারা যাবে। কি বলেন? 5 মিনিট আগেও কি এরা মনে করছে যে মালাকুল মউত এদের কাছে আসতেছে? এই যে সরাল আলিয়া মাদ্রাসার মোড়ে গত 2 সপ্তাহ আগে রিকশার মধ্যে 2টা লোক, রিকশাওয়ালা আর আরেকটা লোক মারা গেছে। ট্রাক আইসা পিছালাইছে, মাথাটা আলাদা হয়ে কয়েক হাত দূরে যায় পড়ছে। 10 মিনিট আগেও কি এরা জানতো যে এদের মউত আইসা যেতেছে? একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়,
হঠাৎ করেই যখন আরেকটা গাড়িকে পিছনে ফেলে সামনে যাইতে চায়, মুখোমুখি সংঘর্ষে মারা যায়। 2 মিনিট আগেও মানুষগুলি জানে না যে হেরা মারা যাবে। ভারতের একটা পরিবার, 3 পুরুষের পরিবার, অর্থাৎ দাদা এর পরের প্রজন্ম, এর পরের প্রজন্ম, ধনী পরিবার উমরা করতে গেছে। মক্কা থেকে উমরা হজ করার পরে মদিনাতে গেছে। 40 জন মানুষ জায়গার মধ্যে শেষ। একই পরিবারের 17-18 জন মানুষ শেষ। ফেসবুকের মধ্যে ছবি আসছে, সেই ছোট্ট শিশু, এরপরে এদের বাবারা, এদের মা বাবারা, এদের দাদা দাদিরা। আল্লাহু আকবার, কত নির্মম। যে কোনো সময় আমি আপনার উপর এসে যেতে পারে, মালাকুল মউত এসে যেতে পারে। যে কোনো সময় আমি আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। প্রতিনিয়ত মানুষ তার হার্ট অ্যাটাক হয়, প্রতিনিয়ত ব্রেন ডিফিট হয়ে যায়, যে কোনো সময় প্যারালাইজড হয়ে যেতে পারে, যে কোনো সময় আপদ বিপদ এসে যেতে পারে, মালাকুল মউত যে কোনো সময় উপস্থিত হয়ে যেতে পারে। এজন্য কবি বলেন, লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন, লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। একজন ফেরেশতা তাকে প্রতিনিয়ত ডাকতেছে, প্রতিদিন তাকে ডাকা ডাকা বলতেছে, লিদুলিল মাউতি, বান্দা তুমি গাফেল হইও না, বান্দা তুমি খেল তামাশায় লিপ্ত থাইকো না, বান্দা তুমি ঘন্টার পর ঘন্টা ফেসবুকের মধ্যে কাটাইয়া দিও না, বান্দা তুমি হারাম চ্যাটিং করে, অশ্লীল কথাবার্তা বলে, হারাম রিলেশন করে করে তোমার সময়টা কাটাইয়া দিও না। লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি, তুমি মৃত্যুর জন্য জন্ম হও এবং তুমি সেই ক্ষণস্থায়ী জীবনকে তোমার বিদায় জানাতে হবে, সেই জিনিসটা তোমার ব্রেইনে ঢুকাও। ইয়া সাহিবি লা তাগতাররা বিতানাউমিন, ইয়া সাহিবি লা তাগতাররা বিতানাউমিন ফাল হায়াতু তানতাহি ওয়াল উমরু ইয়াজুলু। হে বন্ধু, তোমার হায়াত তো শেষ হয়ে যাচ্ছে, মোমবাতি যেমন গলে গলে শেষ হয়ে যায়, তোমার জীবনটাও এমন শেষ হয়ে যাচ্ছে। কাজী তুমি এমন ক্ষণস্থায়ী জীবন নিয়া তুমি ধুকায় পইরা থাইকো না। তোমার সামনে কবর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, অনন্তকালীন জীবন আছে, তোমার সামনে হাসরের ভয়াবহ মাঠ আছে। কবরের মধ্যে তোমার হাজার হাজার বছর কাটাইতে হইবে, ফুলসিরাত তোমাকে পাড়ি দিতে হইবে, মিজানের মধ্যে তোমার নেক এবং বদকে ওজন করা হবে। ফুলসিরাতের মতো এমন চুলের নেই সূক্ষ্ম তারের মহাপুলকে তোমার পাড়ি দিতে হবে। সেই ফুলসিরাতের মধ্যে মুকারদাসুন, কত মানুষ আছে যারা কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কাজে তুমি তোমার সেই জীবন নিয়ে ধুকাই পইরা থাইকো না। লা তাগতাররা বিতানাউমিন ফাল হায়াতু তানতাহি ওয়াল উমরু ইয়াজুলু। ওয়া ইযা হামালতা আলাল কুবুরি জানাজাতান, ওয়া ইযা হামালতা আলাল কুবুরি জানাজাতান ফালাম বিআন্নাকা বা'দা যালিকা মাহমুলু। আর যখন তুমি তোমার কাঁধে কোনো জানাজাকে বহন করো, তখন তুমি মনে করো তোমাকেও কিছু না কিছুদিন পরে আবার বহন করানো হবে। আল্লাহ তাআলা দেখাইতে চান, বান্দা তোমার হায়াতটা কত নগণ্য, কত তুচ্ছ, কত
স্বল্প সময়ের হায়াত তুমি নিয়ে এসেছো, তুমি এই হায়াত নিয়ে গর্বে থাইকো না। তুমি তোমার এই জীবনটাকে মহামূল্যবান মনে করিও না। তুমি তোমার এই জীবনটাকে স্থায়ী জীবন মনে করিও না। তোমার এই জীবনটাকে তুমি স্বল্পতম জীবন মনে করো। আল্লাহ তাআলা এই ধরনের ভূমিকম্প দিয়ে দিয়ে মানুষকে সতর্ক করেন, বান্দা যে কোনো সময় কিন্তু তোমার হায়াত বিলীন হয়ে যাইতে পারে। তুমি স্বপ্ন দেখতেছো লক্ষ লক্ষ টাকা কামাইবা, কোটি কোটি টাকা কামাইবা, পাঁচতলা বাড়ি করবা, গাড়ি করবা। তুমি স্বপ্ন দেখতেছো তোমার এলাকার তুমি নেতা হয়ে যাইবা। তুমি স্বপ্ন দেখতেছো তুমি একজন উচ্চ পদস্থ ব্যক্তি হয়ে যাইবা, সম্মানিত ব্যক্তি হয়ে যাইবা। জীবনের কত স্বপ্ন, কত আশা আকাঙ্ক্ষা তোমার দিলের মধ্যে উকি দেয়, তুমি তোমার কত প্রস্তুতি। কিন্তু মনে রাখো, আমি যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছি, যে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছি, আমি তোমাকে জীবনের অর্থটা বুঝাই দেই। আল্লাহ বলতেছেন, ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা। রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি তোমার জীবনের হাকিকতটা তুমি বুঝে নাও। দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। এটা আমার কথা না, আল্লাহর কথা। কোরআনের আয়াত সূরা হাদীদ 20 নম্বর আয়াতের তরজমা বলতেছি, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু। জেনে রাখো, দুনিয়ার জীবনটা হচ্ছে খেল তামাশা এবং চাকচিক্য, জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম, এবং তোমাদের নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা, কে কার চাইতে কত বড় হবে, কোন ভাই কোন ভাইয়ের চাইতে বেশি সম্পদশালী হবে, কার কত বেশি সন্তানাদি হবে, কার কত বেশি প্রভাব প্রতিপত্তি হবে, কে কত বেশি প্রভাবশালী হবে, সম্মানের অধিকারী হবে, সাময়িক সময়ের জন্য জ্বলে ওঠা। জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আর সম্পদের আধিক্য, সন্তানের আধিক্যের প্রতিযোগিতা। কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারা নাবাতুহু। যেমন বৃষ্টি, বলে যে যখন বৃষ্টি নামে তখন কৃষকে, যখন বৃষ্টি দেখে কৃষকে খুশি হয়। জমিনের মধ্যে ফসল লাগাইছে, পানির দরকার, এখন বৃষ্টি আসতেছে না, হ্যাঁ, ক্ষেত ফাইটা একদম অবস্থা খারাপ, পানির জন্য হাহাকার, মেশিনের পানিও পাইতেছে না। বলে যে যখন বৃষ্টি আসার ভাব হয় তখন কৃষকে খুব খুশি হয়। আল্লাহ একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইতেছেন, বিষয়টা বুঝার চেষ্টা করেন। আ'জাবাল কুফফারা নাবাতুহু, কৃষককে তার ফসলটাকে খুব আনন্দিত করে। যখন বৃষ্টি আসে, বৃষ্টি দেখা তার মনটা খুশিতে ভরপুর হয়ে আসে, আলহামদুলিল্লাহ বৃষ্টি হবে রে। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা। যখন বৃষ্টি হয়, ফসলের মাঠের মধ্যে যখন বৃষ্টি পড়ে, তখন তার ফসলগুলি হৃষ্টপুষ্ট হয়, ফসলটা সুন্দর নয়না ভিরাম হয়, ঘাসগুলি হেলতে দুলতে থাকে। কৃষকে এটা দেখলে তার কাছে কেমন লাগে? ভালো লাগে না? ভালো লাগে। আ'জাবাল কুফফারা নাবাতুহু। কিন্তু এই ফসলটাই আবার কিছুদিন পরে যখন ফসলটা ভালো করে এসে যায়, ফসলটা যখন পেকে যায়, তখন আবার ওই চারা গাছগুলো আস্তে আস্তে হলদে বর্ণ ধারণ করতে থাকে, আস্তে আস্তে কি হইতে থাকে? হলুদ হইতে থাকে। তখন কৃষকে মনে করে যে এটার এখন কেটে দেওয়া দরকার। এরপরে কি আর বড় হওয়ার সম্ভাবনা আছে? এরপরে কি আর ধান বেশি আসার সম্ভাবনা আছে? নাই। বলে যে মানুষের জীবনটা হচ্ছে এরকম চারা গাছের মতো, ফসলের মতো।
গাছগুলি সুন্দর নয়নে ভিড় হয়ে উঠছে, কিন্তু কিছুদিন পরেই আবার সেগুলি স্থিমিত হয়ে যায়। কৃষকে সেইগুলি কাইটা বাড়িতে নিয়ে যায়, ধানগুলি চুরে নিয়ে সেই গাছগুলিকে, চারা গাছগুলিকে মারা দেয়, রুদ্রের মধ্যে শুকাইতে দেয়। তখন আর তার মধ্যে প্রাণ চাঞ্চল্য থাকে না, সেইগুলি মরা খড়কুটায় পরিণত হয়। বলে যে তোমার জীবনটাও কিছু কাল সময় খড়কুটায় পরিণত হবে, খুব অল্প সময়। এই 20-25 বছর থেকে নিয়ে মোটামুটি 50-55 বছর, এই 20-30 বছরে মানুষের জীবনের মূল সময়টা। এর মধ্যে মানুষ কত কিছুর স্বপ্ন দেখে, চিন্তা করে দেখেন। মানুষ মনে করে আমার কোটি কোটি টাকা দরকার, কয়েকটা বাড়ি দরকার, আমার বিদেশ যায় পয়সা কামানো দরকার, হ্যাঁ আমার সন্তানরা যাতে খুব ভালোভাবে টাকা পয়সা নিয়ে চলতে পারে, সুন্দরভাবে আরাম আয়েশে জীবন যাপন করতে পারে। আচ্ছা চিন্তা করে দেখেন, মানুষ তার সন্তানের কথা চিন্তা করে, শুধু তার সন্তানরা না, এর পরে তার নাতিপুতিরাও যাতে তার সম্পদ দিয়ে চলতে পারে, এই চিন্তা করে কি করে না? কিন্তু আপনি চিন্তা করে দেখেন, শুধু আপনার বাবার নামটা নেন, বেশির চেয়ে বেশি আপনার দাদার নামটা আপনি নেন। পরদাদার নাম নেওয়া হয়, আপনার ব্যাপারেও তো সর্বোচ্চ আপনার সন্তানরা আপনার নামটা নিবে, আপনার নামে হয়তো তারা কুরবানি করতে পারে, সর্বোচ্চ আপনার নাতি নাতকুররা আপনার জন্য কুরবানিটা দিতে পারে যদি অনেক টাকার মালিক হয়। কিন্তু এর পরে আর আপনার নাম গন্ধ থাকবে? কেউ কোন নাম গন্ধ রাখবে? সুবহানাল্লাহ। এই জন্য রব্বে কারীম বলতেছেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহওয়ান ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। বান্দারা জাইনা রাখো, আমি আল্লাহ কিন্তু দুনিয়া সৃষ্টি করছি, দুনিয়ার নাজ নিয়ামত আমি আল্লাহ আমার হাতে তৈরি করছি, আমি তোমাদেরকে মানুষ বানাইছি, আমি তোমাদেরকে হায়াতের নিয়ামত দান করেছি, আমি তোমাদেরকে পরকালের কথা বুঝাইতেছি। তোমরা যদি আমি আল্লাহর কথাটা বিশ্বাস করো, তাহলে জাইনা রাখো দুনিয়ার জীবনটা তোমাদের জন্য খেল তামাশার বস্তু ছাড়া আর কিছু না। তাইলে আল্লাহ এত নাজ নিয়ামত দিলেন কেন? তাইলে মানুষ নেতা হইতে চায়, সম্পদশালী হইতে চায়, দুনিয়াতে নাম যশের অধিকারী হইতে চায়, মানুষ অনেক ক্ষমতার অধিকারী হইতে চায়, ক্ষমতার জন্য মানুষকে গুম করতে চায়, ক্ষমতার জন্য মানুষকে ফাঁসিতে ঝুলাইতে চায়, ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য মানুষকে হত্যা করতে চায়, ক্ষমতার জন্য মানুষ আইনা ঘর বানাইতে চায়। কথা ঠিক না বেঠিক? এত কিছু মানুষ কি জন্য করে? কি জন্য করে? আল্লাহ তাআলা বলতেছেন, এটা হচ্ছে মানুষের মনের একটা রোগ, এটা হচ্ছে মানুষের মনের রোগ। সেটার মানুষত্বকে হারিয়ে ফেলে, সেটার জীবনের অর্থকে ভুলে যায়, সেটার জীবনের উদ্দেশ্যকে ভুলে যায়। এই জন্য সে পরকালে নিন্দিত, ধিক্কৃত হয়। মান আরাদাল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা। যে ব্যক্তি দুনিয়ার নগদ কিছুকে পাইতে চায়, দুনিয়ার নগদের পিছনেই সে ছুটতে চায়, যে মনে করে আমার ক্ষমতার দরকার, যে মনে করে আমার অর্থ সম্পত্তির দরকার, আমার জায়গা জমির দরকার, আমার প্রভাব প্রতিপত্তির দরকার, সে তখন হারামের পথে যায়। কথা ঠিক না বেঠিক? সে হারামের পথে যায়, সে খুন খারাপের পথে যায়। সে মনে করে যে আমি যদি তারে খুন করে ফেলতে পারি, তাহলে এমপির নমিনেশনটা আমার জন্য নিশ্চিত। আমি যদি তারে খুন করে ফেলতে পারি, ভাড়াটিয়া খুনি দিয়া তারে আমি মাইরা লেতে পারি, তাহলে ওই টেন্ডারটা আমি পেয়ে যাওয়াটা নিশ্চিত। সে যদি মনে করে যে আমি তাকে যদি হত্যা করাই লইতে পারি, তাহলে আমার পথের কাঁটাটা দূর হয়ে গেল। কিন্তু সে তো তার পরকালটাকে দিল ধ্বংস কইরা। কি
বলেন? সে কি আসলে ভাগ্যবান না দুর্ভাগা? ভাগ্যবান না দুর্ভাগা? দুর্ভাগা। আল্লাহ তাআলা দেখান ওই সমস্ত নিকৃষ্ট দুর্ভাগারা, দুরাচাররা যারা আখিরাতকে ভুলে গেল, এই জন্য দুনিয়ার জীবনটাকে মহামূল্যবান মনে করলো। এই দুনিয়ার মধ্যেই আমার ক্ষমতার দরকার, আমার প্রভাব প্রতিপত্তির দরকার, আমার নেতৃত্বের দরকার, টাকা পয়সা সহায় সম্পত্তি দরকার। এই সব কিছুর জন্য পাগল পড়া হয়ে গেল। সে তো আখিরাতের জন্য সে বড় দুর্ভাগা, দুনিয়ার জন্য সে দুর্ভাগা। কথা বলেন, সে দুনিয়ার জন্য কি ভাগ্যবান না দুর্ভাগা? আল্লাহ তাআলা পরিণতি দেখাইছেনি? আল্লাহ তাআলা আমাদের জন্য দৃষ্টান্ত দেখাইছেনি? সুবহানাল্লাহ। আল্লাহ দেখাইতেছে কত অপমানিত তারা হচ্ছে, প্রতিদিন তাদের মৃত্যুর প্রহরা গুনতেছে। হাই হাই, যদি আমার একটা ভালো মৃত্যু হয়ে যেত। যে যত বড় জালেম সে তত বড় ঘৃণিত। কথা ঠিক না বেঠিক? যে যত বড় দুষ্ট, যে যত বড় মানবাধিকার লঙ্ঘনকারী, সে মানুষের কাছে তত বড় নিন্দিত, ধিক্কৃত। মানুষে এরা মনে করত যে এদেরকে মানুষে ভোট দিয়ে দিয়ে ক্ষমতার মধ্যে বসাইবো। আরে যদি ভোটাভুটি হইতো, মানুষ সবচেয়ে বেশি ঘৃণা করে, তাহলে কারা বেশি সবচেয়ে ভোট পাইতো? যারা নিজেদেরকে মনে করত যে আমরাই সবচেয়ে বেশি, মানুষ আমাদেরকে ভোট দিবে, আমাদেরকে বেশি মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে, আসলে এদেরকে সব মানুষ সবচেয়ে বেশি ঘৃণা করে। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ তাআলা বুঝাইতেছেন কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। দেখো চারা গাছটা সুন্দর পাতা পল্লবে নয়নাভিরাম দৃশ্যে পরিণত হয়, তার মধ্যে অনেকগুলি ধান হয়। একটা চারা গাছের মধ্যে একটা বীজ থেকে যে শীষ হয়, ওই শীষটা থেকে ওই শীষটার মধ্যে 700 পর্যন্ত দানা করতে পারে। এরপরে ওই চারা গাছটা আস্তে আস্তে বিলীন হয়ে যায়, খড়কুটায় পরিণত হয়ে যায়। মানুষের জীবনটাও এমন আস্তে আস্তে খড়কুটায় পরিণত হয়ে যায়। যে লোকটার বয়স বর্তমানে 60-70-80 বছর, এখন তার শরীরের মধ্যে আগের সেই শক্তিটা নাই। কথা ঠিক না বেঠিক? আস্তে আস্তে তার চামড়াটা ঢিলা হয়ে গেছে, তার দেহের শক্তিগুলি ক্ষয় হয়ে গেছে, তার শরীরের মধ্যে থাকা শক্তিগুলি আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে, চুলগুলি সাদা হয়ে যাচ্ছে, চামড়াগুলি ঢিল হয়ে যাইতেছে। আল্লাহ বুঝাইলেন যে দেখো তোমার হায়াতটা এরকম চারা গাছের মতোই আস্তে আস্তে খড়কুটায় পরিণত হয়ে যাচ্ছে। কিন্তু ভাগ্যবান কারা? ভাগ্যবান হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরাই যারা নাকি আল্লাহ তাআলা জীবনটাকে যে দর্শনে বুঝাইছে, যে চিন্তা ধারা আল্লাহ তাআলা মানুষের জন্য, মানবের জন্য পেশ করছে, যারা এই জিনিসটাকে সঠিক মনে করে জীবনের অর্থটা বুঝে গেছে এবং পরকালটাকে সে আসল বানাইছে, সেই হচ্ছে ভাগ্যবান। সুবহানাল্লাহ। অর্থাৎ হায়াতটাকে সে গনিমত মনে করে হায়াতের জন্য সে প্রস্তুতি গ্রহণ করছে। ভাইয়েরা আমার, এই হায়াতটাকে আল্লাহ তাআলার দেওয়া ফর্মুলাতে যদি আমি আপনি গঠন করতে চাই, তাহলে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এই হায়াতের দর্শনের কথা বুঝাইছেন। জান্নাত জাহান্নামের একটা হাদিস দিয়া রব্বুল আলামিন যখন জান্নাত জাহান্নাম তৈরি করছেন, সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, জিবরাইল তুমি যাও, আমি জান্নাত নামক আমার একটা মহা সৃষ্টি করেছি, তুমি সেই জান্নাতটা দেখে আসো। সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, জান্নাতকে পরিভ্রমণ করলেন, জান্নাতের মধ্যে যে নাজ নিয়ামত আছে সেগুলি দেখতে লাগলেন। দেখতে 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 এমন অবস্থা হলো, জান্নাতের মধ্যে এত নিয়ামত আল্লাহ তৈরি করে দিয়েছেন যা দুনিয়ার মস্তিষ্ক দিয়া বুঝার কোনো ক্যাপাসিটি নাই।
আল্লাহর নবী বলেন, এমন কোন চোখ নাই যে চোখ জান্নাতকে দেখার মতো ক্ষমতা অর্জন করেছে, এমন কোন কান নাই যে কান দিয়া জান্নাতের নিয়ামতগুলি অনুভব করা যাবে, এমন কোন দিল নাই, মস্তিষ্ক নাই যে দিল দিয়া, যে মস্তিষ্ক দিয়া জান্নাতের নিয়ামতগুলিকে অনুভব করা যাবে। কি বলেন? জান্নাতে আল্লাহ তাআলা যা কিছু তৈরি করছে, এইগুলি কোন মানুষের বুঝার ক্ষমতা আছে? বুঝার ক্ষমতা নাই। কারণ আমি আপনি হচ্ছি মর্তের জগতে। আমি আপনি কিসের জগতে আছি? এটাকে বলা হয় মর্তের জগৎ, মরণশীল জগৎ। অর্থাৎ যে জগতের মধ্যে সবাই মৃত্যুবরণ করবে, এটাকে বলা হয় পার্থিব জগৎ, মর্তের জগৎ, ধ্বংসের জগৎ। আরবিতে বলা হয় হাদেস। তো আর আখিরাতের জান্নাত জাহান্নাম হচ্ছে ঊর্ধ্ব জগৎ। জান্নাত হচ্ছে স্বর্গের জগৎ, অমর জগৎ, যেটার কোনো ক্ষয় নাই, লয় নাই। তো যে সৃষ্টিকে, যে সৃষ্টিজীবকে আল্লাহ তাআলা মর্তের জগতের মেশিন দিয়া তৈরি করছেন, ওই মর্তের জগতের মেশিন দিয়া পরকালের জান্নাতের জগৎটাকে কি বোঝা যাবে? কি বলেন, বোঝা যাবে? সম্ভব না। আমি আপনি আল্লাহ তাআলাকে দেখি না, দেখার ক্ষমতা দিয়া আল্লাহ তাআলা এমন চোখই তৈরি করেন নাই। কিন্তু আখিরাতের চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে। কি বলেন? আখিরাতে আল্লাহ তাআলা এমন চোখ দিবেন যেটা দিয়ে আল্লাহকে দেখা যাবে। কারণ ওই চোখটা হবে আখিরাতের জগতের চোখ। আপনার দুনিয়ার জগতের যে চোখ আছে, এই চোখের দৃষ্টির সীমানাটা সীমিত, আপনি কয়েক মাইল পর্যন্ত দেখেন। কিন্তু আখিরাতের দৃষ্টিটা অসীম হবে, আখিরাতের সৃষ্টিটা হবে অসীম। আর এই জগৎটা হচ্ছে সসীম। বলেন, এই জগৎটার নাম কি? সসীম, মানে ক্ষয়ের জগৎ, লয়ের জগৎ। এই জগতের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া জান্নাতের নিয়ামতকে বুঝার ক্ষমতা নেই। বলতে পারেন তাহলে যে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় জান্নাতের মধ্যে যে মানুষকে ফল ফলাদি দেওয়া হবে, জান্নাতের মধ্যে যে উন্নত মানের খাবারের দেওয়া হবে, জান্নাতের মধ্যে যে হুর গিলমান দেওয়া হবে, অনিন্দ সুন্দরী নারী দেওয়া হবে, যে নারীদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর করে তৈরি করছেন যে তারা 70 পল্লা জামা পরবে, এই 70 পল্লা জামা ভেদ করে তাদের ভিতরের হাড্ডির ভিতরের মজ্জা পর্যন্ত দেখা যাবে, তারা এত সুন্দরী। সুবহানাল্লাহ। তাদের শরীরের মধ্যে থাকা উড়না, এই উড়নাটার মূল্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সারা দুনিয়ার সমস্ত সম্পদ বিক্রি করলে জান্নাতি নারীর একটা উড়নার সমান হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের এক বিঘত জায়গা, এক হাত জায়গা, সেটা সারা দুনিয়ার বদলা দিলেও জান্নাতের এক হাত জায়গার সমান হবে না। বুখারী মুসলিমের হাদিস। তাহলে জান্নাতের নিয়ামতের কথা যে আল্লাহ তাআলা বুঝাইলেন, হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন। সেই বুঝগুলি আল্লাহ তাআলা কেন দিলেন? বলে যে ওইগুলি হচ্ছে একটা আন্দাজ নেওয়ার জন্য। সেই নিয়ামতগুলি কিসের জন্য বলেন? একটা আন্দাজ নেওয়ার জন্য। আসল নিয়ামতের বুঝার ক্যাপাসিটি মানুষের দিলে আল্লাহ দেন নাই। একটা আন্দাজ কিসের জন্য? কারণ যদি আন্দাজটা মানুষের না হয় তাহলে সে তো জান্নাতের জন্য কোনো চেষ্টাই করবে না। যদি জান্নাতের নিয়ামতের আন্দাজটা যদি দেওয়া না হয় তাহলে সে জান্নাতের জন্য কোনো চেষ্টা করবে না। বলতেছিলাম যে আল্লাহ তাআলা যে আমাদেরকে এই দুনিয়ার জীবনের সার্থকতা বুঝাইলেন, দুনিয়ার জীবনের মূল দর্শন বুঝাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মনোনীত করলেন যে সাহাবীরা দুনিয়ার জীবনকে যখন বুঝতে পারছিলেন তখন তাদের অবস্থাটা এমন হয়ে গিয়েছিল যে আমি মারা যাই তবু আমার উপর শরীয়তের হক কায়েম হোক, তবু আমি আখিরাতের দিক থেকে সফল হইতে চাই। বলি সুবহানাল্লাহ। মরণের সময় পানি নিয়ে আসছে, জিহাদের ময়দানে পানির জন্য কাতরাইতেছে, জান চলে যাচ্ছে, এই মুহূর্তেও পানির জন্য হাহাকার করতেছে। তখন সাহাবীর কাছে পানি নিয়ে আসছে, এই মুহূর্তে শুনতেছে যে তার অপর আরেকজন ভাই পানির জন্য হাহাকার করতেছে। সাহাবী তখন বলতেছে, ভাই আমার পানির দরকার নাই, তুমি আমার এই পানিটা
আমার ওই সাথীর কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। দেখেন মরণের সময় জীবন চলে যাইতেছে, এই মুহূর্তেও সাহাবী নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়া বলতেছে আমার পানির দরকার নাই, আমার ওই সাথীর কাছে পানি নিয়ে যাও। কারণ ওই সাহাবী জানতেন যে এই মুহূর্তেও যদি আমি অপরের একটা উপকার করার মতো আমল করা যাইতে পারি তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে, সফল হয়ে যাবে। আমরা সামান্য দুনিয়ার স্বার্থের জন্য কি পরিমাণ কামড়াকামড়ি করি, সামান্য বিষয় নিয়ে ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত হয়ে যায়। আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া এলাকায় বিশেষ করে খুব বেশি ঝগড়াঝাটি হয়। কেন হয়? বিভিন্ন ছোট ছোট স্বার্থের জন্য। কিন্তু যদি আখেরাতের কথা যদি মাথায় থাকতো, যদি আখেরাতের জন্য যদি পাগল পারা হইতে পারতাম, যদি জান্নাতের জন্য লোভী হইতে পারতাম, তাহলে দুনিয়ার স্বার্থের জন্য মানুষের মধ্যে এমন ঝগড়াঝাটি হইতো? এই জন্য ভাইরা আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে আপনার যদি কিছু ক্ষতি হয়ে যায়, আপনার যদি 2 হাত জায়গার ক্ষতি হয়ে গেছে, আপনার লাখ টাকার ক্ষতি হয়ে গেছে, 1000 টাকার ক্ষতি হয়ে গেছে, তবু আপনি সেটা ছাড় দেন। রিকশাওয়ালা আপনার কাছ থেকে 10 টাকা 20 টাকা জুলুম করে নিতে চাইছে, আপনি তাকে দিয়ে দেন। দোকানদার আপনার সাথে প্রতারণা করে 200 টাকা বেশি নিচ্ছে, আপনি মাজলুম হয়ে যান। আপনি একজন কটু কথা বলছে, আপনার উপর জুলুম করছে, আপনি সেটার ব্যাপারে মাজলুম হয়ে যান। কারণ মাজলুম থাকলে দুনিয়াতে লস, আখিরাতে কি লস নাকি লাভ? মনে রাখবেন, যত মাজলুম থাকবেন আখিরাতে তত লাভবান হবেন। এই জন্য দুনিয়ার জগতে আমরা মাজলুম হতে কারা কারা রাজি আছি? আমরা সবাই ক্ষতি হোক আমরা এতে রাজি আছি। দুনিয়ার স্বার্থের জন্য আমরা জলাঞ্জলি দিতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের সন্তান হিসেবে কবুল মঞ্জুর করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের বালাখানার মালিক বানিয়ে দেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের জন্য ত্যাগ তিতিক্ষা করার তৌফিক নসিব করুন, সকলে বলি আমিন।